রান্নাটা কি দেখে কেউ বলতে পারবে শুধুমাত্র আদা বাটা আর টমেটো বাটা দিয়ে আজকে নিরামিষ আলুর দমটা রান্না করছি? দেখে কিন্তু কেউ বলতে পারবে না, এমনকি খেয়েও কেউ বুঝতে পারবে না শুধুমাত্র আদা আর টমেটো বাটা দিয়েই আলুর দমটা রান্না হয়েছে। তার জন্য প্রথমে আলুগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, খোসা সমেতই সিদ্ধ করছি। এবার প্রেসার কুকারে সামান্য জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসা শুদ্ধ আলু সিদ্ধ করলে ছাড়াতে খুব একটা বেশি সময় লাগে না। সব আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এই টমেটো বাটা আদা বাটা দিয়েই এই আলুর দমটা রান্না করে দেখতে পারেন, খেতে যে অসম্ভব ভালো হয়। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিংটা ফোড়নে দিইনি, তাহলে গন্ধটা চলে যাবে, তাই মশলা কষানোর সময় হিংটা দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আমার হাতে সময় কম ছিল বলে আমি আলুগুলো আগে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু সিদ্ধ না করে ভেজেও রান্না করতে পারেন। এবার খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জল দিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঝোল টেনে নেবে। খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করছি। ঢাকনাটা তুলে নিলাম, ওপরে তেল ভাসতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো মেথি পাতার গুঁড়ো। কসুরি মেথিটা একটা গরম তাওয়াতে একটু নাড়াচাড়া করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ওপরে তেল ভেসে উঠেছে, কত সুন্দর একটা ঝোলের রঙও চলে এসছে। তাহলে কেমন লাগলো আজকে বলতে গেলে মশলা ছাড়া নিরামিষ আলুর দম? অবশ্যই এভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে বলবেন যে কেমন লাগলো।